إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا وقال النبي الكريم صلى الله عليه وسلم فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة যাবতীয় প্রশংসা গুণগান সেই মহান প্রতিপালকের জন্য যিনি আমাদের মুসলমান বানিয়েছেন এবং সঠিক ইসলামের অনুসারী আমাদের বানিয়েছেন। সেই প্রতিপালকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা সকলেই আলহামদুলিল্লাহ পাঠ করি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের আখরি নবী বিশ্ব মানবতার দিশারি মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি ইসলামের বার্তা পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের পৌঁছে দিয়েছেন এবং জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যা কিছুর প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে আমাদের সামনে সুস্পষ্ট করেছেন। সে রাসূলের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, ফিকহুল ফিতান নিয়ে আমাদের আলোচনা চলছিল। মধ্যখানে মুহররম মাস আসা উপলক্ষে আমরা মুহররমকে কেন্দ্র করে একটি খুতবা আলোচনা করেছিলাম। তার পূর্বে আমরা এই ফিতনাকে কেন্দ্র করে এবং ফিতনার পরিচিতি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই একই বিষয়বস্তুর উপরে আমরা আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা জেনেছিলাম ফিতনা কাকে বলে, তার শাব্দিক এবং পারিভাষিক অর্থ কী, এবং যখন আমরা ফিতনা বলি বা কিতাব ও সুন্নাতের মধ্যে যখন ফিতনা শব্দটি ব্যবহার হয় কত অর্থে ব্যবহার হয়েছে, তার প্রকারভেদগুলো কি কি, এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করেছিলাম এবং তার ভয়াবহতা নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব এবং ইনশাআল্লাহ জানার চেষ্টা করব যে ফিতনা যখন ব্যাপকভাবে ছড়িয়ে যায় তখন আমরা সেই ফিতনার হাত থেকে, তার কবল থেকে যদি বাঁচতে চাই তাহলে আমাদের কাছে উপায় কি, আমাদের কাছে মূলনীতি কি, যেই মূলনীতিকে মেনে যেই নিয়মে চলে সেই ফিতনার কবল থেকে, তার অনিষ্টতা থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, বাঁচিয়ে রাখতে পারবো। এই বিষয়ে আলোচনা করার পূর্বে এই বিষয়ের সোর্স আপনাদের সামনে আমি উল্লেখ করে দিই, যাতে আপনারা চাইলেও সেই বিষয়ে আসল বই থেকে পড়তে পারবেন। ফিকহুল ফিতান নামক বই শেখ সুলাইমান আর রুহাইলি, যিনি বিশ্ববিখ্যাত একজন আলিম এবং মসজিদে নববীতে তিনি দর্স দিয়ে থাকেন, তিনি এই বিষয়ে একটি সুন্দর বই উপস্থাপন করেছেন। সেটি হচ্ছে ফিকহুল ফিতান। এই বইটির মধ্যে তিনি 20-এরও বেশি মূলনীতি উল্লেখ করেছেন
যেই মূলনীতির মাধ্যমে একজন মুমিন নিজেকে ফিতনার যুগে সুরক্ষিত রাখতে পারবে। তিনি সর্বপ্রথমে যেই মূলনীতি উল্লেখ করেছেন ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচার জন্য, সেটা হচ্ছে লুজুমুস সুন্নাহ ওয়াল হাদারু মিনাল উমুরিল হাদিসা। যে ফিতনার ভয়াবহতা থেকে, তার জটিলতা থেকে, তার কবল থেকে কোনো ব্যক্তি যদি নিজেকে সুরক্ষিত রাখতে চায়, ফিতনার মধ্যে না জড়াতে চায়, তাহলে তার জন্য জরুরি হচ্ছে লুজুমুস সুন্নাহ, যে সে সুন্নাতকে আঁকড়ে ধরবে, ওয়াল হাদারু মিনাল উমুরিল হাদিসা, এবং নব উদ্ভাবিত বিষয়, নতুন আবিষ্কৃত বিষয় থেকে সে বেঁচে থাকবে, সেটাকে বর্জন করবে। তার মানে বোঝা গেল যে যখনই আপনার কাছে কোনো বিষয় আসবে, বিশেষ করে এমন বিষয় বা এমন যুগে বা এমন এলাকায় আপনি বসবাস করেন যেখানে চতুর্দিকে ফিতনার ছড়াছড়ি, গুমরাহি এবং ভ্রষ্টতার ছড়াছড়ি, যখন আপনার কাছে কোনো বিষয় আসবে আপনি সঙ্গে সঙ্গে তাকে মানবেন না। তিনি আরও বলেন এই উসুলের মধ্যে, এই মূলনীতির মধ্যে, ফাইদা জাআকাল আমরু ফানদুর ইয়া আব্দুল্লাহি হাল হুয়া আতীক, যে যখন তোমার কাছে কোনো বিষয় আসবে যে বিষয়টি সন্দেহজনক, যার মধ্যেও ভুল হতে পারে বা সেটা সঠিক হতে পারে, সেটা সত্য হতে পারে বা মিথ্যা হতে পারে, যার মধ্যে হক এবং বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, যেই ব্যাপারটি তোমার কাছে মুশতাবাহ, যদি তোমার কাছে এমন কোনো বিষয় চলে আসে, তাহলে হে আল্লাহর বান্দা, সেটার উপরে আমল করার পূর্বে, সেই সম্পর্কে আকীদা পোষণ করার পূর্বে তুমি দেখে নাও হাল হুয়া আতীকুন, সেটা প্রাক্তন নাকি নতুন, সেটা কি চলে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ ধরে, যুগ যুগ ধরে সালাফে সালেহিন তার উপরে আমল করে এসেছেন, নাকি এটা নতুন কোনো বিষয় যা এই যুগে তোমার সামনে উপস্থাপন করা হয়েছে। এই বিষয়ে একবার যাচাই করে নেবে। যদি তুমি পাও তার সোর্স কিতাব ও সুন্নাতের মধ্যে, তুমি যদি তার উৎস খুঁজে পাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবা কেরামদের যুগে বা তাবেঈনদের যুগে, যে যুগকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুন বলে আখ্যায়িত করেছেন, সর্বোত্তম যুগ, সোনালী যুগ, সেই সোনালী যুগের মধ্যে যদি তার উৎস পাওয়া যায়, তার সোর্স পাওয়া যায়, সে সম্পর্কে দলিল পাওয়া যায়, তাহলে সেটাকে কবুল করতে দ্বিধাবোধ করবে না। তবে যদি সেই বিষয়টি নব উদ্ভাবিত হয়, নতুন আবিষ্কৃত হয়, এই যুগের পয়দাওয়ার হয়, যার জড় বা যার রুট সেই যুগ পর্যন্ত যায় না, যার সোর্স সেই যুগে গিয়ে জড় হয় না, তাহলে সেই বিষয়কে বর্জন করবে। তাহলে বোঝা গেল যে যদি কোনো ব্যক্তি সুন্নাতের উপরে প্রতিষ্ঠিত থাকে, সুন্নাতকে নিয়ে বেঁচে থাকে, সুন্নাতকে নিয়ে জীবিত থাকে এবং সুন্নাতের উপরেই নিজের সমস্ত কিছু আমলের ইনহিসার করে, তার নির্ভর রাখে, তাহলে সেই ব্যক্তি ফিতনা থেকে বেঁচে যাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি সুন্নাতকে না বুঝে, না মেনে, যথার্থ তার মূল্যায়ন না করে, ভালো লেগেছে বলে মেনে নিয়েছি, মানুষে বলেছে বলে করেছি, সমাজের মধ্যে প্রচলিত বলে আমিও করছি, এই যদি তার মানসিকতা থাকে, তাহলে সেই ব্যক্তি এই ফিতনার কবল থেকে পরিত্রাণ পাবে না, সুরক্ষিত থাকতে পারবে না। এ সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসটি আমাদের প্রত্যেকেরই জানা, এমনকি মুখস্থে থাকা জরুরি, সে হাদিসটি ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা নামাজের পরে আমাদের নসিহত করলেন, কিছু কথা বললেন, কিছু উপদেশ করলেন। উপদেশ কেমন ছিল তিনি বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইদাতান বালিগা হাত্তা দারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ওয়াজ করলেন, কিছু নসিহত করলেন, কিছু উপদেশ করলেন। উপদেশ এত হৃদয় স্পর্শকারী ছিল যে আমাদের চক্ষু অশ্রু বিসর্জন দিল, আমরা কান্না করতে আরম্ভ করলাম, আমাদের অন্তর ভয়ে সন্ত্রাসগ্রস্ত হলো। এমনকি একজন ব্যক্তি বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ কান্নাহা মাউইদাতু মুওয়াদ্দি' ফাউসিনা, যে আল্লাহর রাসূল, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যেন কোনো বিদায়ী ভাষণ, কোনো ব্যক্তি বিদায় আমাদের কাছে নিচ্ছে এবং বিদায় কালে যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে, সেরকম ভাবে আপনি আমাদের সামনে এই নসিহাগুলো উপস্থিত করছেন। তাহলে আপনি এক কাম করুন, ফাউসিনা, আপনি আমাদের কিছু ওসিয়ত করুন।
কিছু গুরুত্বপূর্ণ কথা বার্তা আমাদের দিয়ে যান, যেটা আমরা সারা জীবন যার উপরে আমরা চলবো এবং নিজের জীবনকে প্রতিষ্ঠিত করব। আপনি আমাদের কিছু কথা বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে যে কথাগুলো বললেন ওয়াসিয়ত হিসাবে, নিজের বিদায়ী ভাষণ হিসাবে, সেই দিকে লক্ষ্য করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, সর্বপ্রথমে আমি তোমাদের যে বিষয়ের ওয়াসিয়ত করছি, নসিহত করছি, সেটি হচ্ছে আল্লাহর তাকওয়া। আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় এবং পরহেজগারিতাকে তোমরা নিজের অন্তরের মধ্যে স্থান দাও। ওয়াসসামঈ ওয়াত্তাআতি ওয়া ইন তাআম্মারা আলাইকুম আবদান হাবশিয়্যা, এবং যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য কোন হাবশি গোলাম, হাবশি দাসকেও আমির এবং শাসক হিসেবে আল্লাহ তাআলা নিযুক্ত করেন, তাহলে তার কথা শুনবে, তার অনুসরণ করবে, এরও আমি তোমাদের ওসিয়ত করে যাই। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, গুরুত্বপূর্ণ কথা শুনো, আমার পরে যারা দীর্ঘজীবী হবে, যারা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়ার বুকে টিকে থাকবে, তারা অচিরেই দেখবে দুনিয়ার ভিতরে অনেক ইখতিলাফ হবে, অনেক মতানৈক্য হবে, অনেক মানুষের মধ্যে ইখতিলাফ, ফুরকাত সে লক্ষ্য করবে। এমন অবস্থায় যখন মানুষের মধ্যে মতভেদ হবে, মতনৈক্য হবে, দলাদলি হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, তাহলে শুনো, আমার পরে যখন এমনটা হবেই, মতানৈক্য দেখা যাবে, অনেক বেশি মত মানুষের মধ্যে প্রসার লাভ করবে, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, এমন অবস্থাতে তোমরা আমার সুন্নাতকে এবং আমার ন্যায়পরায়ণ, হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত, হিদায়াত প্রাপ্ত খলিফাদের সুন্নাতকে তোমরা অনুসরণ করবে, তাকে আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা সজোরে দাঁতে কামড়ে, চাবলের দাঁত দিয়ে, চোয়ালের দাঁত দিয়ে মজবুত করে তাকে শক্ত করে সেই সুন্নাতকে ধরে থাকবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং সাবধান, এই দিনের মধ্যে নব উদ্ভাবিত বিষয় থেকে তোমরা দূরে সরে থাকবে। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, এই জন্য যে দিনের মধ্যে নব উদ্ভাবিত প্রত্যেকটি বিষয় হবে বিদআত, এবং আমরা জানি ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ, এবং প্রত্যেকটি বিদআত হবে গুমরাহি এবং ভ্রষ্টতা, এক প্রকারের ফিতনা। ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, এবং প্রত্যেকটা ভ্রষ্টতা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তো এই যে হাদিস, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওয়াসিয়তমূলক কথা বলে গেছেন, গুরুত্বপূর্ণ কিছু উপদেশের কথা আমাদের সামনে উপস্থাপন করেছেন, এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সুন্নাতকে আঁকড়ে ধরে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নাত এবং আমার খোলাফায়ে রাশিদিন, অর্থাৎ সাহাবা কেরামদের সুন্নাত এবং বিশেষ করে চারজন যে খলিফা ছিলেন তাদের সুন্নাতকে তোমরা সজোরে আঁকড়ে ধরে থাকবে। এবং এই কথাকে বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শব্দটি ব্যবহার করলেন তার দিকে লক্ষ্য করুন। বললেন, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ, চোয়ালের দাঁতে দিয়ে তাকে শক্ত করে, মজবুত করে তাকে সজোরে ধরে থাকবে, আঁকড়ে ধরে থাকবে। আহলে ইলম উল্লেখ করে থাকেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই ভবিষ্যৎবাণী, যে বিভিন্ন মতের বহিঃপ্রকাশ ঘটবে, মতানৈক্য দেখা দিবে, এটা প্রকৃতপক্ষে এক প্রকারের সতর্কতা বাণী। সেই যুগে এতগুলো মত হবে, এত ইখতিলাফ হবে, এত ফুরকাত হবে, এত দলাদলি হবে, যে যদি বাঁচতে চাও সুন্নাতকে আঁকড়ে ধরবে। আর সেই দিন কিন্তু সুন্নাতকে আঁকড়ে ধরা ততটা সহজ হবে না যতটা তোমরা মনে করছো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। আমরা জানি যে দাঁত দিয়ে কোনো বিষয়কে, কোনো রশ্মিকে তখনই আমরা মজবুত করে ধরি যখন সম্ভাবনা হয় যে সেটা চলে যাবে, যখন আমরা মনে করি যে হয়তো জিনিসটা আমাদের হাত থেকে ফসকে যাবে, ছুটে যাবে, আমরা ধরে থাকতে পারবো না, সর্বশেষে তখন আমরা সেটাকে কি করি, দাঁত দিয়ে মজবুত করে সজোরে ধরে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে বুঝিয়েছেন যে সেই যুগে, বিদআতের সেই যুগে, যখন মানুষের বিভিন্ন মত প্রকাশ পাবে, সুন্নাতকে তোমরা আঁকড়ে ধরে থাকবে, কিন্তু সুন্নাতকে ধরাটাও ততটা সহজ হবে না।
কিন্তু ধরতে তোমাদের সুন্নতি হবে যদি তোমরা পরিত্রাণ চাও। তোমরা যদি ফিতনার কবল থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চাও, নিজেকে বাঁচিয়ে রাখতে চাও, নিজেকে প্রোটেক্টেড রাখতে চাও, তাহলে তোমাদের কোনো বিকল্প পথ নেই, তোমাদের সুন্নতকে আঁকড়ে ধরে থাকতে হবে। যদিও সুন্নতকে ধরে থাকা ততটা সহজ হবে না। এবং আমরা জানি আজকে 1400 বছর পরে যখন সুন্নাত এবং বিদআত নিয়ে আলোচনা করা হয় এবং সুন্নাত এবং বিদআত নিয়ে যখন আমরা ভাবনা চিন্তা করি, তখন আমরা দেখতে পাই নিজ সমাজের দৃশ্য যে আজকে বিদআতকে মানুষ সুন্নাত বানিয়ে নিয়েছে এবং সুন্নাতকে বিদআতের মতন করে পরিত্যাগ করে দিয়েছে। বাড়ি বাড়িতে, সমাজে সমাজে, আনাচে কানাচে বিদআত পৌঁছে গিয়েছে, কিন্তু সুন্নাতের ওপরে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে তার আর কোনো রেহাই নেই। সে সব থেকে বড় মুজরিম, সে সব থেকে বড় অপরাধী। মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়, সমাজ থেকে তাকে বহিষ্কৃত করা হয়। এই জন্য আমাদের বুঝতে হবে যে সুন্নাতকে মানা এবং তার উপরে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা এটা কোনো সহজ কাজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া'আদু আলাইহা বিন-নওয়াজিদ, যে নিজের চাবলের দাঁত দিয়ে, চোয়ালের দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে তোমরা সুন্নাতকে। সেই যুগে, যে যুগে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন ফিতনা, বিভিন্ন বিদআর আবির্ভাব ঘটবে। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্ট বিবরণ রয়েছে যে ফিতনার যুগে, বিদআতের যুগে যদি আমরা নিজেকে সুরক্ষিত রাখতে চাই তাহলে আমাদের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকতে হবে। সাথে সাথে নব উদ্ভাবিত বিষয়কে আমাদের বর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না, সাহাবা কেরামরা যা করেননি, তা আমরা করব না। তাহলেই আপনি ফিতনা থেকে সুরক্ষিত থাকবেন, বেঁচে থাকবেন। মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দাউদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, ইমাম বুখারী, ইমাম আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলেছেন। তিনি একটি কথা বলেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদআতকে নিয়ে। তিনি বলেন, ইন্না মিন ওয়ারাইকুম ফিতানান ইয়াকসুরু ফিহাল আমওয়াল ইয়াকসুরু ফিহাল মাল, যে তোমাদের আগের যুগে অনেক বেশি ফিতনার আবির্ভাব ঘটবে, যে ফিতনার মধ্যে মানুষের ধন সম্পদ অনেক বৃদ্ধি পাবে, মানুষের দারিদ্রতা শেষ হয়ে যাবে, সকল মানুষই বড় লোক হয়ে যাবে, মাল দৌলত অনেক বেশি বৃদ্ধি পাবে। তারপরে বলেন, ওয়ায়ুফতাহুল কোরআন, এবং কোরআনকে উন্মুক্ত করে দেওয়া হবে, এমন ভাবে কোরআনকে খুলে দেওয়া হবে, হাত্তা ইয়াখুদাহু আল মুমিনু ওয়াল মুনাফিকু ওয়ার রাজুলু ওয়াল মারআতু ওয়াস সাগীরু ওয়াল কাবীরু ওয়াল আবদু ওয়াল হুররু। কোরআন এমন ভাবে উন্মুক্ত হবে, তার জ্ঞান, তার শিক্ষা এমন ভাবে মানুষের মধ্যে চর্চিত হবে যে মুমিন, মুনাফিক, ছেলে মেয়ে, বড় ছোট, দাস এবং আজাদ সমস্ত প্রকারের মানুষ কোরআনের জ্ঞান অর্জন করবে, কোরআন শিক্ষা গ্রহণ করবে। এটা দোষণীয় কিছু নয়। দোষণীয় এখন সেটা হচ্ছে এই যে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই যুগে যখন কোরআনের জ্ঞান চতুর্দিকে ছড়িয়ে যাবে, প্রত্যেক ব্যক্তি কোরআন শিখতে আরম্ভ করবে, সেই যুগটা এমন ভয়াবহ ফিতনার যুগ হবে। তিনি বলেন, ইউশিকু কাইলুন আন ইয়াকুল, সেই যুগে অচিরেই একজন ব্যক্তি বলবে, মালিন নাসি লা ইয়াত্তাবিউনি ওয়া কাদ ক্বারাআতুল কুরআন, যে মানুষের অবস্থা কি, আমি কোরআন পাঠ করছি তবু মানুষ আমাকে অনুসরণ করছে না, আমাকে ফলো করছে না। হাত্তা আবতাদি আলাহুম মা হুম বিমুত্তাবিইয়া হাত্তা আবতাদি আলাহুম গায়রাহু, বোঝা যাচ্ছে যে মানুষ আমাকে ততক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করবে না, আমাকে ফলো করবে না, যতক্ষণ পর্যন্ত না আমি তাদের জন্য নতুন কিছু নিয়ে আসছি। কোরআন পড়ছি আমি, কিন্তু মানুষ আমার কথা শুনছে না, আমাকে ভ্যালু দিচ্ছে না, আমাকে দাম দিচ্ছে না। যেহেতু কোরআন চতুর্দিকে ছড়িয়ে গেছে, তখন সে ভাববে তার মানে আমাকে নতুন কিছু একটা নিয়ে আসতে হবে, যার কারণে মানুষ আমাকে মানবে, আমাকে বড় মনে করবে, আমাকে ফলো করবে, আমার ফ্যান ফলোইং বাড়বে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইয়াকুম ওয়া মাবতুদিআ, সাবধান, সতর্ক, এমন নব উদ্ভাবিত বিষয় থেকে তোমরা সতর্ক সাবধান থাকবে সেই যুগে। ফাইন্না কুল্লা মাবতুদিআ বিদআ বা দালালা, তিনি বলেন মনে রাখবে যে কোরআন এবং হাদিসের জ্ঞানের বাইরে, এই শরীয়তে ইসলামিয়ার বাইরে নতুন কিছু যদি আবিষ্কার করা হয়, সেটাই হচ্ছে বিদআত, সেটাই হচ্ছে গুমরাহি, সেটাই হচ্ছে ফিতনা। বলা বাহুল্য, মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের মধ্যে আমাদের সাবধান সতর্ক করেছেন এবং সেই যুগের মানুষকে সম্বোধন করে সতর্ক করেছেন যে কিছু মানুষ এমনও আসবে যারা দেখতে এমন হবে যে তারা কোরআনের পাঠকারী, তারা কারি সাহেব,
তারা আলিম, তারা মৌলভী সাহেব, কিন্তু মানুষের কাছ থেকে কিছু অ্যাটেনশন পাওয়ার জন্য, ফ্যান ফলোয়িংকে বাড়ানোর জন্য, দুনিয়ার কিছু স্বার্থে তারা নতুন কিছু নিয়ে আসবে, যা আমরা, যাদের আমাদের বসিরত রয়েছে, অন্তরের চোখ রয়েছে, তারা নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি এমন মানুষকে। তারা জানে না এমন কিছু নয়, তারা জানে, কিন্তু জেনে শুনেই নতুন কিছু নিয়ে আসছে মানুষের মধ্যে, যাতে মানুষ তাকে মনে করে যে না, এ ভালো জানে, ওর থেকে এ বেশি ভালো জানে, নতুন নতুন কথা বলে। যখনই আসে নতুন কিছু আমাদের সামনে হিন্টস বা কিছু পয়েন্টস উল্লেখ করে চলে যায়। তার উদ্দেশ্য কিন্তু এখানে মানুষের সামনে কিতাব ও সুন্নাতের প্রচার নয়, নিজের প্রচার, নিজের নফসের প্রচার, এমনকি তার মাধ্যমে তারা বিদআত নিয়ে আসবে এই উম্মতের মধ্যে, যেমনটা নিয়ে এসেছে। তো এই হাদিসও বা এই উক্তিও মুআয রাদিয়াল্লাহু তাআলা আমাদের সাবধান সতর্ক করে যে বিদআত এবং সুন্নাতকে নিয়ে আমাদের কতটা ভ্রুক্ষেপ করতে হবে, কতটা সতর্ক এবং সাবধান থাকতে হবে। তাছাড়াও উমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনার যে যুগ ছিল তার পূর্বে বিভিন্ন ফিতনা তাবেঈনদের মধ্যে ছড়িয়ে পড়েছিল, যার মধ্যে একটি ভয়ঙ্কর ফিতনা ছিল তাকদীরের ফিতনা, ভাগ্যকে অস্বীকার করার ফিতনা, যাদেরকে আল কাদরিয়া বলা হয়। কাদরিয়া একটি দল ছিল যারা মনে করত যে ভাগ্য বলে কোনো বিষয় নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্বেই ভাগ্য লিপিবদ্ধ করেছেন, এমনটা কোনো বিষয় নেই। তারা ভাগ্যের কথা অস্বীকার করত এবং এই মত পোষণ করত যে মানুষ যা করে সেটাই হচ্ছে তার ভাগ্য, পূর্ব থেকে ভাগ্য বলে কোনো জিনিস নির্ধারিত নেই। এই ফিতনা এমন ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে যায় যে তাদের ফিতনা থেকে বাঁচার জন্য আর এক গ্রুপ ফিতনার মধ্যে পড়ে যায়, তারাও পথভ্রষ্ট হয়। অন্য এক গ্রুপ, অন্য এক দল তখন তারা দাঁড়িয়ে বলে যে না, কে বললো যে তাকদীর বলে কিছুই নেই, তাকদীরই সব কিছু, মানুষের হাতে কিছু নেই। একদিকে ইফরাত, একদিকে তাফরিত, তার মানে একদিকে বাড়াবাড়ি, অপরদিকে ছাড়াছাড়ি। এরা বলল যে ভাগ্য বলে কিছুই নেই, অপর পক্ষ তখন কিতাব ও সুন্নাত থেকে তারা ছিটকে গিয়ে বলল যে না, ভাগ্যই হচ্ছে সকল কিছু, মানুষের হাতে কিছুই নেই, আল্লাহ যা লিখে দিয়েছেন সেটাই হবেই হবে, মানুষকে আল্লাহ কোনো ক্ষমতা, কোনো সাধ্য, কোনো সামর্থ্য, কোনো ইখতিয়ার দান করেননি, মানুষের কোনো ইচ্ছাই নেই, যা আল্লাহ তারা ইচ্ছা পোষণ করেন সেটাই। এরকম ভাবে তারাও বিভক্ত হয়ে তারাও ফিতনার মধ্যে আক্রান্ত হলো। এই ফিতনা উম্মতের মধ্যে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে গেল যে একজন ব্যক্তি উমর বিন আব্দুল আজিজকে লিখিতভাবে প্রশ্ন পাঠালেন যে এই ব্যাপারে আপনি কি বলেন, আমাদের কি ওসিয়ত করেন, কি উপদেশ করেন। তখন উমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি লিখিতভাবে যে উত্তরটি পাঠিয়েছিলেন সেটা বর্ণিত হয়েছে। তার মধ্যে তিনি যে লিখেছিলেন তার কিছু অংশ আমি আপনাদের সামনে এখানে উপস্থাপন করছি, যেখান থেকে আপনি বুঝতে পারবেন যে ফিতনার যুগে নিজেকে সুরক্ষিত রাখতে হলে সুন্নাত আপনাকে মানতেই হবে, সুন্নাতকে আঁকড়ে ধরতেই হবে। তিনি তাকে লিখলেন, উসিকা বিতাকওয়াল্লাহ, উসিকা বিতাকওয়াল্লাহি ওয়াল ইকতিসাদ ফি আমরিহি ওয়াত্তিবা'i সুন্নতি নবিয়িহি وترك ما أحدث المحدثون بعد ما جرت سنته وكفو مؤونته। আমি তোমাকে ওয়াসিয়ত করছি আল্লাহর তাকওয়া তুমি অবলম্বন করো। এবং সালাফদের এটাই নিয়ম ছিল যে যখন কেউ তার কাছে কোনো ওয়াসিয়ত গ্রহণ করত, উপদেশ করার জন্য তার কাছে রিকোয়েস্ট করত, সালাফদের থেকে এটাই আমাদের কাছে এসেছে যে সর্বপ্রথমে আল্লাহর তাকওয়ার তারা ওয়াসিয়ত করতেন। আমাদেরও উচিত যে আমাদের কাছে যদি কেউ, কোনো ব্যক্তি যদি বলে যে আমাকে কিছু উপদেশ করুন, সর্বপ্রথমে তাকে আল্লাহর ভীতি, পরহেজগারিতার উপদেশ করুন। তিনি বললেন, উসিকা বিতাকওয়াল্লাহ, আমি তোমাকে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীরুতার সর্বপ্রথমে ওয়াসিয়ত করছি। ওয়াল ইকতিসাদ ফি আমরিহি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিষয়টি যেমন করে গ্রহণ করতে বলেছেন তেমন করে গ্রহণ করা তোমাকে উপদেশ করছি। ওয়াত্তিবা'i সুন্নতি নবিয়িহি, এবং আল্লাহর নবীর সুন্নতের ইত্তিবা করার আমি তোমাকে উপদেশ করছি। ওয়া তারকি মা আহদাসাল মুহদিসুনা বা'দা মা জারাত সুন্নাতুহু, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত জারি হয়ে যাওয়ার পরে যারা নবউদ্ভাবিত কোনো বিষয়কে নিয়ে এসেছে, নতুন কিছু আবিষ্কার করেছে, সেই বিষয়কে বর্জন করার আমি তোমাকে উপদেশ করছি। কত সুন্দর ওসিয়ত ছিল। অর্থাৎ তিনি এই কথা বলতে চাইছেন যে তাকদীর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন, যা ছেড়ে গিয়েছেন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সেই বিষয়টিকে যেমন করে বুঝেছেন তেমন করে তুমিও বুঝো। সেই বিষয় নিয়ে অতিরঞ্জন করা বা ছাড়াছাড়ি করলে চলবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তোমাকে এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে ইত্তিবা করতে হবে, অনুসরণ করতে হবে, এটাই হচ্ছে আমার উপদেশ।
তারপরে তিনি আরো আগে লিখেন, ফারদা লিনাফসিকা মা রাদিয়া বিহিল কওমু লিআনফুসিহিম, তুমি তোমার জন্য সেটাই পছন্দ করো যেই বিষয়টা সাহাবা কেরামরা নিজেদের জন্য পছন্দ করেছিলেন। সাহাবা কেরামরা অথচ তাদের কাছে ইলম থাকা সত্ত্বেও এই বিষয়ে তারা কোনো বাড়াবাড়ি করেনি, এই জন্য এই বিষয়ে তুমি বাড়াবাড়ি করবে না। সাহাবা কেরামরা যেখানে থেমে গিয়েছেন তুমিও সেখানেই থেমে যাও, সেখান থেকে আর এক পা আগানোর চেষ্টা করিও না, এবং এই ভাগ্যকে নিয়ে বাড়াবাড়ি করা বা ছাড়াছাড়ি করা এই বিষয়টিকে তুমি পরিহার করো, বর্জন করো। তো এই উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি তিনি যে লিখিত এই উত্তরটি তাকে পাঠালেন, তার মধ্যেও কিন্তু এই কথা সুস্পষ্ট যে ফিতনা যেমনটাই হোক না কেন, যদি সেখানে আমরা সুন্নতকে ফলো করি, সুন্নতের দিকে তাকাই এবং সুন্নতকে আঁকড়ে ধরে থাকি, তো ইনশাআল্লাহুল আজিজ আমরা সেই ফিতনার যুগে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। পক্ষান্তরে যদি সুন্নতের দিকে না দেখে, সুন্নত নাকি বিদআত যাচাই না করে, মানুষ করছে বলে করব, মানুষ বলছে বলে বলবো, সমাজের মধ্যে প্রচলিত তাহলে করলে অসুবিধা কি, এই যদি আমাদের মানসিকতা হয়ে যায়, তাহলে ফিতনা থেকে আপনাকে কেউ সুরক্ষিত রাখতে পারবে না। এটা হচ্ছে প্রথম আসল, এটা হচ্ছে প্রথম উসুল, এটা হচ্ছে প্রথম মূলনীতি এবং প্রথম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে, দ্বিতীয় উপায় হিসাবে আপনি আল হিরসু আলাল ইলম বলতে পারেন, ওয়াল ফারারু মিনাল জাহল, যে ফিতনা থেকে বাঁচার জন্য দ্বিতীয় যে কাজটি আপনি করবেন সেটি হচ্ছে জ্ঞান অর্জন করবেন, শারঈ ইলম অর্জন করবেন, এবং জিহালাত থেকে, অজ্ঞতা থেকে, মূর্খতা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, সেখান থেকে পালায়ন করবেন। এটা হচ্ছে আরেকটি মূল নীতি, নিজেকে ফিতনার যুগে সুরক্ষিত রাখা। এটা কেন বলা হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এটা এই জন্য বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিতাব ও সুন্নাতের জ্ঞান থাকবে না, ততক্ষণ পর্যন্ত আপনি বুঝবেন কেমন করে এটা সুন্নাত এবং এটা বিদআত। সুন্নাত বিদআতকে বোঝার জন্য, সত্য মিথ্যার মধ্যে যাচাই করার জন্য আপনার মধ্যে একটি বৈশিষ্ট্য থাকতে হবে, আর সেই বৈশিষ্ট্য, সেই মানদণ্ড আপনার মধ্যে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিতাব ও সুন্নাতের জ্ঞান না থাকবে। দ্বিতীয় দিকে আমরা এই কারণ হিসাবে এটা উল্লেখ করতে পারি যে ফিতনা হচ্ছে, বলা হয়ে থাকে আল ফিতনাতু বিদাআতুশ শাইতান ওয়ালা ইউমকিনু আন তাউজা ইল্লা বিল জাহলি, যে ফিতনা প্রকৃতপক্ষে শয়তানের একটি প্রোডাক্ট, শয়তানের একটি প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের মার্কেটিং করার জন্য জিহালাতের প্রয়োজন। যারা জাহিল মানুষ তারাই তার এই প্রোডাক্টটি কেনে, আর যারা আলিম মানুষ তারা বুঝে গিয়ে তাকে বর্জন করে দেয়। অর্থাৎ যার মধ্যে জ্ঞান থাকবে না সে ব্যক্তি এই ফিতনার প্রোডাক্টটিকে খরিদ করে নেবে এবং শয়তানের মার্কেটিং গরম হবে। কিন্তু আপনার মধ্যে যদি ইলম থাকে, আপনি বুঝতে পারবেন যে এই বিষয়টি আসলে প্রকৃতপক্ষে ফিতনা, তখন আপনি সেখান থেকে বেঁচে যাবেন। এই জন্য বলা হয়ে থাকে আল ইলমু সিলাহুল মুমিন, যে ইলম হচ্ছে মুমিনের হাতিয়ার। ইয়াতরুদু বিহি শাইতানা যালিলান হাকিরা, যে হাতিয়ারের মাধ্যমে, যে অস্ত্রের মাধ্যমে সে শয়তানকে বহিষ্কৃত করতে পারবে, তাড়াতে পারবে, তাকে লাঞ্ছিত এবং অপমানিত করতে পারবে। তার মানে বোঝা গেল যে ইলম আমাদের অর্জন করতে হবে যদি আমরা ফিতনার যুগে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে চাই। এই জন্য আমরা দেখি যে শরীয়তে ইসলামিয়া এই ইলমকে এত বেশি মর্যাদা দান করেছে এবং এত বেশি মুসলমানদের এই ইলম অর্জন করার জন্য উৎসাহ প্রদান করেছে। যেমনটা আমরা জানি, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে ইলম অর্জন করা প্রত্যেক নরনারী মুসলমানের উপরে অপরিহার্য। এতটা ইলম আমাদের শিখতেই হবে যার মাধ্যমে আমাদের আকীদা শুদ্ধ হবে, যার মাধ্যমে আমরা সঠিক এবং বেঠিকের মধ্যে পার্থক্যটা বুঝতে পারবো, যার মাধ্যমে আমরা দৈনন্দিন যেই বিষয়গুলো রয়েছে, নামাজ, রোজা এবং অন্যান্য বিষয়, মাসলা মাসাইল, সেগুলো আমরা জানতে পারবো। এতটুকু জ্ঞান অর্জন আমাদের করতেই হবে, ছাড় নেই। কোনো ব্যক্তি যদি না অর্জন করে এবং মনে করে যে আমি পরিত্রাণ পেয়ে যাব, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি থেকে পরিত্রাণ পাবে না, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে জবাবদিহি করতে হবে। এবং এই জন্য আমরা এটাও দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়ত প্রকৃতপক্ষে, তার ভয় ভীতি প্রকৃতপক্ষে সেই বান্দাদের অন্তরে থাকে যারা হচ্ছেন উলামা, যারা হচ্ছেন আলিম।
এখানে আলিম বলতে মাদ্রাসা থেকে সার্টিফিকেট পেয়েছে এমন আলিমকে বোঝানো হয়নি। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান রাখে, যারা কিতাব ও সুন্নাতের ইলম রাখে, তারাই হচ্ছে আলিম। সেটা আপনিও হতে পারে, সেটা ও হতে পারে, সেটা সেও হতে পারে। মাদ্রাসা থেকে বেরিয়ে এসেছে বা সার্টিফিকেট নিয়ে সে আলিম পাস করেছে, সেই জন্য সে আলিম আর অন্যরা আলিম নয়, এই ভেদাভেদ এই আয়াতের মধ্যে করা হয়নি। এবং যার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি ইলম থাকবে, কিতাব ও সুন্নাতের জ্ঞান থাকবে, নিশ্চয় তার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাশিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়, তার তাকওয়া তত বেশি থাকবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখে পরহেজগারিতা ইখতিয়ার করা এবং ইলমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বয় করে দিয়েছেন, দুটি বিষয়কে একসাথে মিলিয়ে দিয়েছেন। তার মানে আপনাকে ইলম অর্জন করতে হবে যদি আপনি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অর্জন করতে চান। এবং এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এও বলে দিয়েছেন যে জ্ঞানবিহীন যদি কোনো ব্যক্তি ইবাদত করে আর যদি কোনো ব্যক্তি জ্ঞান অর্জন করে, তারা কিন্তু সমান নয়। ফদলুল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। যে একজন আবিদ বান্দার উপরে, যে ইবাদতকারী, তার উপরে একজন আলিম বান্দার, আলিম ব্যক্তির ফজিলত ততটুকুই যতটুকু পূর্ণিমার রাতে চন্দ্রের ফজিলত হচ্ছে অন্যান্য নক্ষত্রের উপরে, অন্যান্য তারার উপরে। পূর্ণিমার রাত্রে যখন চাঁদ একেবারে আলোকিত উজ্জ্বলিত হয়, তখন দূর দূর পর্যন্ত কোনো প্রকারের কোনো নক্ষত্র তারা আমরা দেখতেও পাই না, তার রোশনি, তার আলোর কারণে। অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন ব্যক্তি হচ্ছে আবিদ, আল্লাহর ইবাদত গুজার, কোনো ফাসিক ফাজির কথা হচ্ছে না। একজন ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের মধ্যে মশগুল থাকে এমন ব্যক্তি, আর একজন ব্যক্তি যার মধ্যে কিতাব ও সুন্নাতের জ্ঞান রয়েছে, যে প্রকৃতপক্ষে আলিম, তাদের মধ্যে এতটুকুই পার্থক্য যতটুকু পূর্ণিমার রাতে সেই চাঁদ এবং তারার মধ্যে পার্থক্য। এখান থেকেও আমরা বুঝতে পারি যে জ্ঞান অত্যন্ত জরুরি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে যত ফজিলত তার বর্ণনা করেছেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এই আয়াতগুলো আমাদের দিয়েছেন, এটাও আমাদের উৎসাহ প্রদান করে যাতে আমরা জ্ঞান অর্জন করি। এবার যখন এত কিছু আমরা বুঝতে পারলাম যে ফিতনার যুগ থেকে বাঁচতে হলে বা ফিতনার যুগে ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে হলে জ্ঞান আমাদের অর্জন করতে হবে, তখন এখন আমাদের দায়িত্ব হচ্ছে জ্ঞান শেখার জন্য, জ্ঞান চর্চার জন্য আমাদের সময় বের করতে হবে। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি 5 ওয়াক্তের নামাজ পড়ে নিচ্ছি, মাঝে মাঝে সাদকা ও খায়রাতও করে দিচ্ছি, মনে হয় এটাই আমার জন্য যথেষ্ট হবে। নিশ্চয়ই যথেষ্ট হবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। কিন্তু ফিতনার যুগে যখন ফিতনা চারদিকে ব্যাপকভাবে ছড়িয়ে যাবে, সেই ফিতনার মধ্যে যদি আপনি মনে করেন যে এর মাধ্যমেই আমি পরিত্রাণ পেয়ে যাব বা নিজেকে সুরক্ষিত রাখতে পারবো, তাহলে আপনার এটি একটি নিছক ধারণা মাত্র, যার কোনো বাস্তবতা নেই। ফিতনা থেকে পরিত্রাণ পেতে হলে, ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান আপনাকে লাগবেই, ইলমের চর্চা আপনাকে লাগবেই। এই জন্য আপনাকে জ্ঞান অর্জন করার জন্য সময় বের করতে হবে, জ্ঞান অর্জন করতেই হবে। আপনাকে আলিমদের সোহবতে বসতে হবে, মজলিসে খায়র বা মজলিসে ইলম, যে মজলিসগুলোতে, যে বৈঠকে ইলমের চর্চা হয়, এমন বৈঠকে আপনাকে আসতে হবে। জুমার খুতবা আলহামদুলিল্লাহ আপনাদের এখানে বা যেখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয় কিতাব ও সুন্নতের আলোকে, আপনি খুতবাগুলো পুরোপুরি শুনবেন, তাকে ফলো করার চেষ্টা করবেন। এবার দেখা গেল যে আপনি নামাজ তো পড়ছেন, জুমার নামাজের দিনও আসছেন, কিন্তু আসছেন কখন? যখন 5 মিনিট সময় আছে বা 10 মিনিট সময় আছে, তখন আপনি আসছেন, কিছু কথা শুনছেন, অনেক কথা শুনছেন না এবং চলে যাচ্ছেন। ইলমের সাথে কোনো সম্পর্ক নেই, আলিমদের সাথে কোনো সোহবত নেই, ইলমের প্রতি আপনার কোনো অনুরাগ নেই, আপনি তার প্রতি অনুরাগী নয়। আপনি ইলমের জন্য সময় বের করবেন এমন আপনার মানসিকতা নাই। তারপরে যদি আপনি মনে করে থাকেন যে ফিতনা থেকে আমি বেঁচে যাব, তাহলে এর কোনো বাস্তবতা নেই, এটি শুধুমাত্র আপনার নিছক ধারণা। এই জন্য আপনাকে ইলমের জন্য সময় বের করতে হবে। আরেকটি আসল হচ্ছে, আরেকটি মূল নীতি হচ্ছে ফিতনার যুগে ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য, সেটি হচ্ছে উলামাদের সোহবত, লুজুমুল উলামাই ওয়াল হিরসু আলাল আখদি বিহিম। ওলামাদের সাথে থাকা, তাদের সোহবত ইখতিয়ার করা এবং তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করার, এটা আপনার জন্য অপরিহার্য যদি আপনি ফিতনার যুগ থেকে বা ফিতনার যুগে ফিতনা থেকে বাঁচতে চান। ওলামাদের সাথে আপনার সম্পর্ক থাকবে, যে কোনো বিষয়ে ওলামাদের সাথে আপনার পরামর্শ থাকবে, এটা জরুরি। যদি ওলামা থেকে কোনো ব্যক্তি ছিটকে যায়,
তাহলে আশা করা যায় যে সঠিক পথ থেকেও সে ছিটকে যাবে। এই জন্য একটি আসল হিসাবে সুলাইমান আর রুহাইলি এই কথাও বিশেষভাবে উল্লেখ করেন যে ফিতনা থেকে নিজেকে বাঁচানোর জন্য একটি অন্যতম আসল এবং মূলনীতি হচ্ছে যে মানুষ নিজেকে ওলামাদের সোহবতের মধ্যে রাখবে, ওলামাদের বাণী শুনবে, তাদের সাথে পরামর্শ করবে, তাদের সাথে কথা বলবে, তাদের মজলিসে উপস্থিত হবে এবং তাদের যে হক সেটাকে সে যেন পূর্ণ করে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে এর পূর্বে আপনাকে বলে রাখি, একটি হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদি ওয়ালাকিন ইয়াকবিদুহু বিকবদিল উলামাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে ইলমকে উঠিয়ে নেবেন কিয়ামতের পূর্বে। দুনিয়ার বুকে আর কিতাব ও সুন্নাতের জ্ঞান থাকবে না, ইলম থাকবে না, ইলমে হাকিকি থাকবে না। কিন্তু এই জ্ঞান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, সেটা কেমন করে উঠাবেন? এমন নয় যে রাত্রে আলিম ছিল আর সকাল হতে হতে সমস্ত ইলম তার অন্তর থেকে চলে গিয়ে সে জাহিল হয়ে সকাল করলো, এমনটা হবে না। আল্লাহ তাআলা তাকে একবারে ছিনিয়ে নেবেন না ইলমকে মানুষের অন্তর থেকে, বরং এই ইলম শেষ হয়ে যাবে ধীরে ধীরে আলিমদের মৃত্যুর মাধ্যমে। ওলামারা মৃত্যুবরণ করবেন এবং একের পর এক বিজ্ঞ বিজ্ঞ আলিম, ভালো এবং যারা অন্যতম আলিম, তাদের এই দুনিয়ার মধ্যে মৃত্যু হবে এবং তাদের মৃত্যুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইলমকে কবজ করে নেবেন। সেই রকম আর আলিম আসবে না, ধীরে 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 ইলম শেষ হয়ে যাবে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান ইত্তাখাযান নাসু রুউসান জুহালা, এমনকি দুনিয়ার ভিতরে আর কোনো যখন আলিম আল্লাহ তাআলা রাখবেন না, তখন মানুষ জাহিলদেরকে নিজের সরদার বানিয়ে নেবেন, নিজের মুফতি বানিয়ে নেবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করা হবে দিনের মাসালা সম্পর্কে, দিন সম্পর্কে। তাদের কাছে নিজেও জ্ঞান থাকবে না, কিন্তু তারা তা সত্ত্বেও ফতোয়া দিবে, নিজেও পথভ্রষ্ট হবে, অন্যকেও তারা পথভ্রষ্ট করবে। এমন এক যুগ আসবে। এই হাদিস আমাদের বলে দেয় যে যতদিন পর্যন্ত এই উম্মতের ওলামারা জীবিত আছেন, ততদিন পর্যন্ত এই উম্মতের মধ্যে কল্যাণ অবশিষ্ট আছে। কিন্তু যেমন যেমন ওলামারা এই দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমাদের বুঝে নিতে হবে যে দুনিয়ার মধ্যে অনিষ্ট ছড়াচ্ছে, ফিতনা ছড়াচ্ছে এবং এটাই বাস্তবতা যে যেই ওলামারা চলে যাচ্ছেন সেই সমতুল্য ওলামা আর এই দুনিয়াতে আসছেন না। ওলামা আছেন আলহামদুলিল্লাহ, কিন্তু যেই লেভেলের ওলামা তারা চলে গিয়েছেন, যেই জ্ঞান চর্চা করে তারা ছেড়ে গিয়েছেন, সেই পরিমাণে কেউ এসে সেই খিদমত করবে সেরকম আর আলিম উপস্থিত হচ্ছে না, সেই আলিম আর প্রস্তুত হচ্ছে না। তার মানে ধীরে ধীরে এই ইলম শেষ হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের এই কথা বুঝে নিতে হবে যে যারাই ওলামা এখন আছেন, যেমন কিছু কালকেই শেখ রবি বিন হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তিনি মৃত্যুবরণ করেছেন। এরকম আলিমার কোথায়? এরকম আলিমার কোথায়? তো একের পর এক আলিমরা চলে যাচ্ছেন এবং এই ইলম দুনিয়ার মধ্যে বিলীন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কিন্তু যতদিন পর্যন্ত ওলামাদের সোহবতে আমরা আছি, তাদের কদর করতে শিখুন, তাদের জন্য দোয়া করুন, তাদের যে অধিকার সেই অধিকারগুলোকে পূর্ণ করার চেষ্টা করুন এবং এটাও চেষ্টা করুন যে যারা ইলমের ময়দানে আছে তারা যাতে ইলমের ময়দানেই থাকে, বাইরের কোনো জিনিসে না জড়িয়ে পড়ে। এই জন্য সব দিক দিয়ে তাদের সহযোগিতা করা হচ্ছে আমাদের দায়িত্ব। তো এটিও একটি মূলনীতি। যদি আমরা খায়রের মধ্যে থাকতে চাই, শার থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চাই এবং ফিতনার এই ভয়াবহ যুগে ভয়াবহ এবং বিপজ্জনক ফিতনা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চাই, তাহলে আমাদেরকে ইলমও শিখতে হবে এবং আলিমদের সাথে সম্পর্ক রাখতে হবে। এই জন্য যে আমরা এই কথা দেখেছি, অনেক যুবক ছিল যারা হিদায়াতের পথে এসেছিল, অনেক ভয়াবহ রাস্তা পাড়ি দিয়ে তারা সিরাতে মুস্তাকিমের দিকে এসেছিল, এই পথে কিছুদিন টিকেছিল, কিন্তু ওলামাদের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে, তাদের সাথে যোগাযোগ না থাকার কারণে আবার শয়তান তাদেরকে তার থেকে ভয়াবহ স্থানে নিয়ে চলে গেছে। এই জন্য আমাদের সাবধান সতর্ক হতে হবে। সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আরেকটি মূলনীতি, সেটা সংক্ষিপ্তভাবে আলোচনা করে আমি আমার বক্তব্য শেষ করব। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। সেই মূলনীতিটি হচ্ছে আল্লাহ ইউনাজিউল মুসলিমুন নুসুস আলা মা ইউরিদ ওয়া ইয়াজআলু মা ইউরিদু আলা ওয়িফকিন নুসুস। একটি অন্যতম মূলনীতি হচ্ছে ফিতনা থেকে নিজেকে প্রোটেক্টেড রাখার
যে কিতাব ও সুন্নতের নুসুসকে, কিতাব ও সুন্নতের বাণীকে, কিতাব ও সুন্নতের যে টেক্সট এবং পাঠ্য রয়েছে সেটাকে নিজের মতন করে না বুঝে নিজের বুঝকে কিতাব ও সুন্নতের অনুসারী করে দেওয়া। মনে রাখবেন এই কথা এর পূর্বেও যখন আমরা মানহাজে সালাফ নিয়ে আলোচনা করছিলাম সজোরে বলা হয়েছিল যে কিতাব ও সুন্নত আমরা বুঝবো, মানবো, আঁকড়ে ধরবো, তবে নিজের মতো করে নয়, আলা ওয়িফকি আল মানহাজিস সালাফ বা আলা ফাহমিস সালাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরকম ভাবে বুঝেছেন, বুঝিয়েছেন, সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যেরকম ভাবে কিতাব ও সুন্নাতের উপর আমল করেছিলেন সেই রকম ভাবে কিতাব ও সুন্নাতের উপর আমরা আমল করব। নিজের মন মানি নয়, নিজের ইচ্ছা নয়, নিজের খেয়াল খুশি নয়, নিজের প্রবৃত্তির অনুসরণ নয়। কিতাব ও সুন্নাত তার সাথে সাথে হচ্ছে যে কিতাব ও সুন্নাতে যেটা সঠিক ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেই অনুপাতে আমরা কিতাব ও সুন্নাতকে মানব। এই কথা সুস্পষ্টভাবে মাথার মধ্যে গেঁথে নিন। কোনো ব্যক্তি যদি বলে যে আমি আমার মতো করে কিতাব ও সুন্নাত মানব, তাহলে তার এই দাবি যদিও সঠিক যে সে কিতাব ও সুন্নাতকে মানছে, তবুও সে পথভ্রষ্ট হবে। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেন, ইউযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে কিছু মানুষকে হিদায়াত দান করেন, আবার কিছু মানুষকে পথভ্রষ্ট করেন। তাহলে কিতাব এবং কোরআন ও সুন্নতি যথেষ্ট নয়, এই কথা বারবার আপনাদের বলা হচ্ছে। এই জন্য যে যারা পথভ্রষ্ট হয়েছে তাদের কাছেও প্রমাণ রয়েছে, তাদের কাছেও দলিল রয়েছে। যারা কবর পরস্তি করে, যারা মাজারের পূজা করে, যারা ওয়ালি পীর বুজুর্গ তাদের মানে, তাদের কাছেও প্রমাণ রয়েছে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবা কেরামদের যুগে সর্বপ্রথমে যারা যে দল বিভক্ত হয়েছিল ইসলামের ইতিহাসে, যাদের খারজি বলা হয়, সেই খারজিরা যখন বিভক্ত হয়েছিল তাদের স্লোগান ছিল একটি কোরআনের আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে ফয়সালা, সিদ্ধান্ত, বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলবে, আমরা কোনো থার্ড পার্টিকে, কোনো সালিসকে মানব না। এই কথা বলেই কিন্তু তারা বিভক্ত হয়েছিল এবং তারা পথভ্রষ্ট হয়েছিল। একটি কোরআনের আয়াতের মাধ্যমে তারা দল পাল্টে নিয়েছিল এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার অনুসারে তারা জাহান্নামের দিকে চলে গিয়েছিল, তারা খিলাবুন নার হয়েছিল। এবং তারপরে আমি এখনই যে কাদরিয়াদের কথা বলেছিলাম, তারাও কিন্তু কিছু আয়াতকে কোড করেই পথভ্রষ্ট হয়েছিল। যে আয়াতগুলোর মধ্যে বলা হয়েছে ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুপ্রমাণও কখনো জুলম কারো উপরে করবেন না। তখন তারা বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো উপরে জুলম না করেন, এবং এই কথা আমরা স্বীকার করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে ভাগেই ভাগ্য নির্ধারিত করে দিয়েছেন, তাহলে তো এটা জুলমই হলো। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সম্পর্কে কোনো খারাপ কিছু আগে থেকে লিপিবদ্ধ করেন এবং সেই খারাপ কাজটি আমি করি এবং তার জন্য আমি শাস্তি পাই, এটা তো জুলম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলম করেন না, তার মানে ভাগ্যটাগ্য কিছু নেই। তারাও কিন্তু কোরআনের একটি আয়াত বা বিভিন্ন আয়াতকে সামনে রেখে এই মত পোষণ করেছিল এবং পথভ্রষ্ট হয়েছিল। এবং আজকে যারা পীর, মাজার, খাজা বাবা আর গাজা বাবা করে বেড়ায়, যদি তাদেরকেও জিজ্ঞাসা করেন তারাও একাধিক দলিল দেবে। তার মধ্যে একটি দলিল হচ্ছে ওয়ালাউ আন্নাহুম ইযা জাউকা ওয়ালাউ আন্নাহুম যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদাল্লাহা তাওয়াবার রাহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে বলেন যে যখন তারা গুনাহের কাজ করলো, তারা কেন আপনার কাছে দৌড়িয়ে আসলো না এবং নিজের জন্য ক্ষমা প্রার্থনা করলো না, এবং যদি আপনিও ক্ষমা প্রার্থনা করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিতেন। এই আয়াতটি কোন যুগে অবতীর্ণ হলো? আল্লাহ রাসূলের যুগে। আল্লাহ রাসূল কি বুঝলেন, সাহাবারা কি বুঝলেন, সবকে বাদ দিয়ে নিজের মতন করে তারা ব্যাখ্যা করলো যে এই আয়াতের অর্থ হলো যে আল্লাহ তাআলা আমাদের বলছেন যে যখন তোমরা গুনাহের কাজ করবে রাসূলের মাজারের দিকে ছুটে যাও এবং রাসূলের মাজারে গিয়ে তাকে সালাম দাও এবং তার কাছে ফরিয়াদ করো যে তুমি আল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে গিয়ে আমাদের সুপারিশ করুন যাতে আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে দেয়। এবং রাসূলের কবরে গিয়ে, তার মাজারে গিয়ে যদি এরকম ফরিয়াদ করা জায়েজ হয়, তাহলে রাসূলের যারা আশিক, তাদের শব্দে আশিক বলা সঠিক নয়, তো যারা রাসূলের আশিক, ভক্ত, আউলিয়া, পীর, বুজুর্গ, তাদের মাজারে গিয়ে এরকম ফরিয়াদ করাও জায়েজ। তাহলে এই আয়াত আল্লাহ রাসূলের যুগে অবতীর্ণ হলো, আল্লাহ রাসূল এরকম ব্যাখ্যা করলেন না। সাহাবা কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যারা সব থেকে বেশি আল্লাহ রাসূলকে ভালোবাসতেন, নিজের সমস্ত কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক আদেশের সামনে বিলীন করার জন্য সর্বদাই সচেষ্ট থাকতেন, তারা তাহলে এরকম কেন করলেন না? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে তারাও আল্লাহ রাসূলের কবরের কাছে দৌড়িয়ে যেতেন এবং এরকম ফরিয়াদ করতেন, তারা এরকম কেন বুঝলেন না? তাহলে এই বুঝটা কি সঠিক হবে? নিশ্চয়ই হবে না। কিন্তু
বলা বাহুল্য তারাও তো একটি কোরআনের আয়াত আপনার সামনে পেশ করছে। তার মানে কিতাব ও সুন্নাতি কি যথেষ্ট? জি না। এটাই হচ্ছে আসলে আযীম, অনেক বড় মূল নীতি, নিজেকে ফিতনা থেকে এবং ফিতনার যুগে এই ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষিত রাখার, যে কিতাব ও সুন্নাতকে আমরা বুঝবো, তবে নিজের বুঝকে প্রাধান্য দেব না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গিয়েছেন, সাহাবারা যেরকম ভাবে বুঝেছেন, সেই বুঝ অনুসারে আমরা কিতাব ও সুন্নাতকে বুঝবো। কিতাব ও সুন্নাত বুঝবো যেরকম ভাবে সাহাবা কেরামরা বুঝেছিলেন, এই জন্য যে তারাই সর্বোত্তম যুগের মানুষ ছিলেন এবং তাদের বুঝকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝতে বলেছেন। এই যুগে এসে যদি আমি বলি যে যুগ পাল্টে গেছে, 1400 বছর হয়ে গেছে, এই কোরআনের আয়াত যদিও ইবনে কাসির এরকম ভাবে বলেছেন, কিন্তু আমি মনে করি এই আয়াতের এটা যদি ব্যাখ্যা করা হয় তাহলে মনে হয় বেশি ভালো হয়, তখনই সেই কথাকে ছুঁড়ে ফেলো না। আপনি যখনই কোনো ব্যক্তি বলবে যে যতদূর আমি মনে করি, যতটা আমি বুঝেছি, তখনই আপনি সেই কথাকে ছুঁড়ে ফেলুন। তার কথার কোনো দাম নেই, তার বুঝের কোনো দাম নেই। যদি বুঝ কারো আমাদের কাছে মান্য বলে গণ্য হয়, তাহলে শুধুমাত্র সাহাবা কেরামদের বুঝ এবং তাবেঈনদের বুঝকে আমরা নেব, তাছাড়া কারো বুঝ আমাদের কাছে কোনো বুঝ নয়, যদি কিতাব ও সুন্নাতের সেটি বিরুদ্ধে চলে যায়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল মূলনীতিগুলোকে আমাদের বোঝার এবং সেই অনুপাতে তুমি আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।